এই ব্যক্তি বলল, আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চড়ে 7 দিন সময় লাগে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো অনেক সময়, তুমি এক কাজ করো, তুমি আমার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও। কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি। অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতের নিকট সেই দিনের ব্যাপারে এই প্রশ্ন করলেন। মালাকুল মাউত জবাব দিলেন, মহান আল্লাহ তাআলার নির্দেশে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ এসেছিল, কিন্তু তার রূহ কবজ করার কথা ছিল অন্য কোনো জায়গায়। আমি যখন দুনিয়ার দিকে নজর দেই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে। যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় 7 দিনের মতো, তাই সে আপনার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায়, এবং যখন সে সেখানে পৌঁছে তখন আমি তার রূহ কবজ করে নেই। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল। একদা হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। পিতার আহ্বানে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে পিতার সামনে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম পুত্র সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, তুমি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না, কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কুরআনুল কারীমেও মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন। একদা হযরত হুদ আলাইহিসসালামের কাছে দুজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক। কৃষক ব্যক্তি ভেড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে হযরত দাউদ আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, অমুকের ভেড়া আমার ফসলের জমি খেয়ে নষ্ট করে দিয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই। হযরত দাউদ আলাইহিসসালাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন, এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান, অতএব ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে। অতঃপর বিচার শেষে যখন দুইজন ব্যক্তি হযরত দাউদ আলাইহিসসালামের দরবার থেকে ফিরে আসছিল, তখন সেখানে হযরত সুলাইমান আলাইহিসসালাম এসে হাজির হলেন এবং তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন। সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় হযরত দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হলেন এবং বললেন, হে পিতা, আপনি অনুমতি দিলে এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, হে বৎস, তোমাকে অনুমতি দেওয়া হলো, পেশ করো তোমার সেই পরামর্শ। অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোপর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি এই ভেড়ার মালিকের কাছে সোপর্দ করে দিন। এরপর ভেড়ার মালিক কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যেই অবস্থায় এই ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল, এবং এর মাঝে এই কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক। এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে। হযরত দাউদ আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামের এই পরামর্শ শুনে খুবই খুশি হলেন। অতঃপর তিনি তার পূর্বের রায় পরিবর্তন করে পুনরায় সেই দুই ব্যক্তিকে